the Prime Minister of the State of Israel. গাজায় চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মার্কিন কংগ্রেসে ঢোকার মুহূর্তে করতালি দিয়ে তাকে স্বাগত জানান আইন প্রণেতারা। এরপর যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। বলেন, হামাস ও ইরান সমর্থিত গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিন্ন স্বার্থ জড়িত। দুই দেশ একসাথে থাকলে সব যুদ্ধই জেতা সম্ভব বলেও জানান তিনি। In the Middle East, Iran's axis of terror confronts America, Israel, and our Arab friends. This is not a clash of civilizations. It's a clash between barbarism and civilization. It's a clash between those who glorify death and those who sanctify life. For the forces of civilization to triumph, America and Israel must stand together. Because when we stand together, we win, they lose. হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রকে নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গড়ার আহ্বানও জানান তিনি। America and Israel today can forge a security alliance in the Middle East to counter the growing Iranian threat. All countries that are at peace with Israel and all those countries who will make peace with Israel should be invited to join this alliance. প্রায় 1 ঘন্টার ভাষণে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা বলেননি নেতানিয়াহু। কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, তখন ক্যাপিটল ভবনের বাইরে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করে হাজারো মানুষ। এক পর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নিলে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের তীব্র নিন্দা জানিয়ে তেল আবিবেও বড় ধরনের বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। তাদের দাবি, আটক জিম্মিদের মুক্তিতে হামাসের সঙ্গে চুক্তি করতে ব্যর্থ নেতানিয়াহু সরকার। এদিকে গতকালও গাজার বিভিন্ন এলাকায় বিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস, দেইর আল বালা ও নুসাইরাত এলাকায় নতুন করে প্রাণ গেছে আরও অন্তত 40 জনের। গেল 2 দিনে শুধু খান ইউনিসেই ইসরায়েলি হামলায় অন্তত 129 জন নিহত হয়েছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।